বলা হয় যখন নাকি ধর্মের গ্লানি হয়, অধর্মের উন্নতি হয়, ধর্মাত্মা ব্যক্তি মার খায় আর অধর্মাত্মা ব্যক্তি আনন্দ ফুর্তি করে, তখন নাকি ঈশ্বর অবতীর্ণ হয়। বন্ধুরা, সেই বিখ্যাত শ্লোকটি উদ্ধৃত করে পৌরাণিকগণ বলে থাকেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই শ্লোকটিকে যদি আমরা সত্য বলে মনে ভাবি, তাহলে কি ক্ষতি আছে? ক্ষতি একটাই, যে ঈশ্বর জন্ম নেয় না, তাকে অজ বলা হয়। তাহলে তো নিয়ম বদলে যাবে, যে ঈশ্বর অবতীর্ণ হয়ে জন্ম নিল, তার নিয়মের পরিবর্তন হয়ে গেল। বন্ধুরা, এই যে গীতার যে বাণীটি, এটা কি বাস্তবে সত্য? সত্য নয়। একটু ভাবুন, তাকে অবতীর্ণ হতে হবে অধর্মাত্মাকে মারার জন্য, যখন কি অধর্মাত্মাকে বিনা অবতীর্ণ হয়েই জন্ম দিতে পারে। কোনো বস্তুকে বানানো কঠিন ব্যাপার, কিন্তু ভেঙে ফেলা অতি সরল ব্যাপার। একটা কম্পিউটারকে বানাতে গেলে কত সামর্থ্য শক্তির প্রয়োজন হয়, কত জ্ঞানের প্রয়োজন হয়, কত দিনের রিসার্চ দরকার, তবে গিয়ে একটি কম্পিউটারকে তৈরি করতে হয়। কিন্তু ভাঙতে গেলে তুলে আছাড় মারুন, সঙ্গে সঙ্গে ভেঙে যায়। তো যিনি বিনা শরীর ধারণ করে রাবণকে জন্ম দিতে পারেন, কংসকে জন্ম দিতে পারেন, তো তাকে মারার জন্য কৃষ্ণ হয়ে, রাম হয়ে অবতার হতে হবে? একদম যুক্তিহীন কথা। বন্ধুরা, আরেকটি কথা আপনাকে বলে দেই, যিনি এ সমস্ত কিছু জন্ম দিতে পারেন, তিনি মারতেও পারেন, কারণ তিনি ভেতরেও আছেন, বাইরেও আছেন। ভেতরে মর্মচ্ছেদন করে হত্যা করে দিতে পারে। অনেকে বলে যে তিনি নাকি জন্মগ্রহণ করতে পারেন সর্বশক্তিমান বলে। বন্ধুরা, তিনি যদি জন্ম নেন, তিনি সর্বশক্তিমান থাকলো না অল্প শক্তিমান হলো? একটু বিচার করে দেখুন। যিনি জন্ম নেবেন, তিনি কোনোদিন সর্বশক্তিমান হতে পারবেন কি? তার থেকে তো বেশি শক্তিমান তো রাবণ হলো, কংস হলো, তাই না? যে রাবণ কংস এমন কি করলো যে যার জন্য তাকে জন্ম নিতে হলো? তো রাবণ কংস কিন্তু বেশি শক্তিশালী পুরুষ হয়ে যাবে।